হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর মেহেন্দি কিসের জন্য পড়ছি সেটা অনেকে বুঝে গেছো, তাও আরেকবার বলে দিই, কালকে আমার রেজিস্ট্রি ম্যারেজ আছে, তাই আজকে মেহেন্দি পড়তে এসেছি আমাদের এই গ্রামে একটা দাদার মেয়ের কাছে। ও ভীষণ সুন্দর মেহেন্দি পড়ায়। ওকে আমি বলেছিলাম যে সিম্পলের মধ্যে পড়াতে, তো দেখো সিম্পলের মধ্যে কত সুন্দর পড়িয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর বুনুকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, তো দেখো বুনু ভিডিও করে দিচ্ছে আর আমি রিলস বানাচ্ছিলাম, আর মনের মধ্যে অনেকটা খুশি। তো দেখো পরের দিন স্নান টান করে নিয়েছি, আর মামি আমাকে রেডি করে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার মামি, ভীষণ সুন্দর কিন্তু মামিটা। আর দেখো আমার ফাইনাল পুরো লুক। তো কেমন লাগছে সবাই কমেন্ট করো। আর শাড়িটা কে দিয়েছে সেটা তোমরা সবাই জানো, তাও আরেকবার বলে দিই, এটা আমার শাশুড়ি মা দিয়েছে। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে কিন্তু বলো তো কেমন লাগছে। আর এই যে দেখো এখানে সাক্ষী দেওয়ার জন্য বসে গেছে। আমাদের বাড়ি থেকে দুজন সাক্ষী দিচ্ছে, মানে তিনজন সাক্ষী লাগে। তো শাশুড়ি মাকে দেওয়া হয়েছে, আর আমাদের বাড়ি থেকে দুজন, মানে আমার দুটো কাকু। তো এখানে দেখো শাশুড়ি মা আর কাকু মানে সিগনেচার করছে, আর আরেকটা কাকু ও নেই, কোথায় গেছে, তোকে তো বারবার করে ফোন করা হচ্ছে, তো আস্তে আস্তে করে এখনও আসছে না, তাই আমরা বসে গেছি আমরা দুজনে সিগনেচার করতে। আর আমাদের না 12টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, কারণ 12টার পরে একটু অসুবিধা আছে, তাই সব কিছু 12টার মধ্যেই কমপ্লিট করতে হবে, তাই আমরা করে নিচ্ছি। আর দেখো তোমাদের দাদা ভাই এখন করছে। আর এখানে একটু ফ্যামিলি ফটো তোলা হচ্ছে। আর আমরা না সবাই অপেক্ষা করছি ওই কাকুটার জন্য, ওই এখনও আসছে না। বারবার করে বলা হয়েছে যে 12টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, তারপরেও কাকুটা এখনও কোনো পাত্তা নেই। তো বলছে আসছি আসছি করে, এখনও আসছে না, সবাই অপেক্ষা করছে। আর দেখো, আর আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম আমাকে কেমন লাগছে, কারণ আমি বলার সুযোগই পাইনি, ফোন করারও সুযোগ পাইনি। তো এখন আমি জিজ্ঞাসা করছি যে আমাকে কেমন লাগছে, তো তোমাদের দাদাভাই বললো হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর দেখো এখানে হচ্ছে কেক কাটা হচ্ছে। তো আমাদের দেখো ডেট দেওয়া আছে 4/10/2023। তো দেখো, আর আমি সবাইকে ডাকছি বাবা। দেখো আমি বলছি এখানে এখানে দাঁড়াও। তো ক্যামেরাম্যানটা সবাইকে বলছে যে তোমরা সাইডে একটু দাঁড়াও, ওদের দুজনের একটু ছবি তুলবো। তো ওদের সবাইকে সাইডে রেখে দিয়ে আমাদের দুজনের ছবি তুলছে। আর দেখো এখন সবার সাথে মানে ফ্যামিলির সাথে ফটো নেওয়া হচ্ছে। আর আমি তো ভীষণ খুশি। আর যতগুলো ভিডিও দেখছো, মানে এখানে ভিডিওগুলো সব বুনুই করছে। বুনুকে বলেছিলাম যে ভিডিও করবি, তো যতটুকু পেরেছে ততটুকুই ও করে দিয়েছে। আর বড়বাবু হচ্ছে আমার জন্য আংটি নিয়ে এসেছিলো, তো সেই আংটিটা, আর দেখো আমার হাতের আঙুলে কিন্তু অলরেডি একটা আংটি আছে, সেটা বড়বাবুই দিয়েছিল। তো সেই আংটিটা খুলে রাখতে হচ্ছে, কারণ ওই আঙুলে ছাড়া অন্য আঙুলে হচ্ছেই না, তার কারণে ওই আংটিটা আমি সাইডে খুলে রাখলাম। আর দেখো এখন করে দিচ্ছে, আর সেটার ছবি নেওয়া হচ্ছে। তো শাশুড়ি মা বলছে যে আঙুলটা একটু নিচের দিকে রাখ, তাহলে ছবিটা ভালো আসবে। তো শাশুড়ি মা সেটা হেল্প করে দিচ্ছিল।
আর এটা হচ্ছে বড়বাবুর হচ্ছে দিদা হয়, তো শাড়ি নিয়ে এসেছি আমার জন্য। তো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের সেটা পরে দেখাবো। তো দেখো এখানে হচ্ছে রান্না হচ্ছে, রান্নাঘরে পুরো গোছানো হয়ে গেছে। তোমরা সবাই জানোই যে বাড়িতে কোনো পুজো বা বিয়ে বাড়ি হলে রান্নাঘর একটু গোছানো হয়েই যায়। তো দেখো এবার মামা রান্না করছে, কাকি মামি মাসি সবাই এখানে মিলে রান্না করছে, গল্প করছে। আর এখানে বড়বাবু হচ্ছে মোবাইলে কী করছে জানি না, আর ক্যামেরাম্যান তো খাচ্ছে। আর একটু পরে আমরা বেরোবো, তো সেটাই ও মোবাইলের মধ্যে ওই ছবি দেখছে, পোস্ট দেখছে কীভাবে ছবি করবো। তো এখানে দেখো আমার ঘরের মধ্যে সবাই বসেছে, গল্প করছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার কাকু পিসা দাদারা সবাই বেরিয়ে পড়েছিলাম ফটোশ্যুট করতে। তো তোমাদের সাথে কিছুটা ফটো শেয়ার করছি, আর পরের পার্টে আমি তোমাদের সাথে সব কিছু যতগুলো ফটোশ্যুট করেছি, ভিডিও বানিয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পরে ভিডিওতে। তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসে খেতে বসে গেছিলাম। আর আমাদের খাওয়ার মেনু ছিল ফ্রাইড রাইস, স্যালাড, পাঁপড় ভাজা, পটল ভাজা, একটু সবজি আর ডাল, আর হচ্ছে খাসির মাংস। আর ফ্রাইড রাইস আর খাসির মাংস দিয়ে দারুণ ছিল খেতে। আর লাস্টে ছিল চাটনি, মিষ্টি দই। আর এখানে দেখো আমার বড়বাবু খাচ্ছে পাশেই, আর আমার বোন আমাকে দেখছে, শুধু খালি ভিডিও আর ভিডিও। দেখো আমরা ভিডিও করবো না বলো, আমার একটা বিশেষ দিনের তো ভিডিও তো করতে হয়, তাই না? তো আমি আবার শাড়িটা পরেছিলাম, এটা দেখো শাড়িটা চিনতে পারছো, আমার দিদা দিয়েছিল যে, মানে আমার বড়ের দিদা, তো সেই শাড়িটা পরেছি। মানে সবাই বাড়িতে চলে যাওয়ার পরে তো আমার শাশুড়ি মা আবার বলেছে যে ভিডিও করে পাঠাবি, তো তার জন্য ভিডিও করছিলাম শাড়িটা পরে।